ডাকঘর করা ছোট্ট একটি পদ, কিন্তু দায়িত্বটা বিশাল। ছোটবেলায় যখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাকঘর করা গল্পটি পড়েছিলাম, তখন থেকেই কেন যেন মনে হতো যে ওনার চেয়ে সৎ লোক এবং মহান লোক হয়তো খুব কমই আছে, যিনি মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেন, যিনি পোস্ট অফিসের ছোট্ট একটি পদে চাকরি করেও মানুষের কত দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ বয়ে নিয়ে বেড়ায় নিজের ছোট ঝুলিতে। রাত নেই, দিন নেই, ছুটে চলে দুই পাকে গাড়ি বানিয়ে। দেখা গেল এরকম একটি পদ হয়তো আমাদের চোখে ছোট এবং তাচ্ছিল্যের একটি পদ হিসাবে মনে হতে পারে, কিন্তু দায়িত্বটা কত বড় আপনি একবার চিন্তা করুন। বিভিন্ন দেশ থেকে যখন যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র চিঠিই ছিল, তখন থেকে এই ডাকঘরকরারা হারিকেন আর একটি বর্ষা হাতে ছুটে চলতো মাইলের পর মাইল, রাত নেই, দিন নেই, ছুটে চলতো তারা মানুষের চিঠি, মানি অর্ডার এসব নিয়ে। তো দেখা গেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটি, সেটিতে যেভাবে একে চিত্রায়িত করা হয়েছে, মানুষ আকর্ষিত না হয়ে পারবে না যে এই পথটি আসলে এত বিশাল, এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনারা যারা পড়েননি তারা গল্পটি পড়ে নেবেন। আর আমি এখন যে মূর্তিটি দেখাচ্ছি ডাকঘর করার, এটি হচ্ছে ডাক ভবন আগারগাঁওয়ের যে হেড অফিসটা রয়েছে, সেই হেড অফিসের ভিতরের মানে গ্রাউন্ড ফ্লোরে এটি তৈরি করে রাখা হয়েছে। এটা সম্ভবত সিমেন্ট দিয়ে তৈরি, বাট গোল্ডেন কালার করা হয়েছে যাতে দেখতে মেটালিক মনে হয়। জিনিসটি অসাধারণ লেগেছে, এজন্য ভিডিও করে আপনাদের দেখালাম।